এইবারের নির্বাচনে মাহি দাঁড়িয়েছেন, তারপর ডলি সায়ন্তনী দাঁড়িয়েছেন, কিন্তু উনার প্রচারণায় না গিয়ে আপনারা ফেরদৌসের প্রচারণায় কেন এসেছেন? প্রথম কথা হচ্ছে আমি এখানকার ভোটার, এখানে আমি বড় হয়েছি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফেরদৌস ভাই আমাদের কলিগ। ফেরদৌস ভাই অনেক দিক থেকে আমি তার সাথে রিলেটেড। উনি যখন যেটা করেছেন তখন সেটা পারফেক্টলি করেছেন। সো আমি যে এখানে এসেছি অন্যখানে যাব না তা না, কিন্তু আজকে আমি এখানে প্রথম এসেছি। আমি খুব লাকি যে আমি ওনারটা দিয়ে শুরু করতে পেরেছি। সো দ্যাট ইজ দ্য রিজন। আপনার চোখে ব্যক্তি ফেরদৌস কেমন? ফেরদৌস ভাই যখন যেটা করেছেন উনি খুব পারফেক্টলি করেছেন। উনি যখন নায়ক হয়েছেন উনি পারফেক্ট নায়ক ছিলেন। উনি বাবা হিসেবে অনেক পারফেক্ট, অ্যাজ আ হাজব্যান্ড, অ্যাজ আ কলিগ, এবং আমি মনে করি নেতা হিসেবেও উনি অনেক পারফেক্ট হবেন ইনশাল্লাহ। আমার অনেক ব্যস্ততা, আমি ইন্ডিয়া থেকে আসছি, কবি ছবি শুটিং করে তারপরে সানি সানরাইজ শুটিং করলাম, আমি এসে চলে গেলাম আমি ময়মনসিং। ও এর মধ্যে যোগাযোগ রেখেছে যে ভাইয়া আমি আবার আমেরিকা যাচ্ছি কালকে সকালে, তো ও বলছে যে ভাই আসতে হবে আপনাকে। তো আমি বললাম যে অবশ্যই আসবো। ওই হিসাবে তো আমি মাহি আমার সাথে যোগাযোগ করেনি, এবং মাহি তো আউট অফ ঢাকা। আর আপনারা সবাই জানেন যে আমার ব্যস্ত, আমি অত্যন্ত ব্যস্ত একটা শিল্পী, তো সেই জায়গায় ব্যস্ততাকে বেশি কিন্তু সম্মান দিতে হয়। আর ফেরদৌসের ব্যাপারে আসছে এই কারণে যে ফেরদৌস একটা ডেফিনেটলি একটা পরিষ্কার পরিচ্ছন্ন, হাইলি এডুকেটেড, ম্যান অফ পার্সোনালিটি, ম্যান অফ কোয়ালিটি, ম্যান অফ মানে কি বলবো যে পাঞ্চুয়ালিটি, অসম্ভব একটা ভালো ছেলে। তো ভালোর পক্ষে ভালোকে ভালো না বলা হচ্ছে একটা ছোটোখাটো গুণ আর কি।